হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। সূর্য উদয় দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে ইনুবাবুর যে ভালো নামটি আছে রাজর্ণব, সেই নামটি আপনাদেরকে আমি ডেসক্রাইব করব। মানে জানাবো এই নামটির অর্থ আর কেনই বা দিয়েছিলাম। সমুদ্র আমার বরাবরই ভালো লাগে। রাজর্ণব কথাটির অর্থ হলো রাজ মানে তো জানেনই যে রাজত্ব করে বা রাজা, আর অর্ণব কথাটির অর্থ হলো সমুদ্র। সমুদ্র মানে হচ্ছেই অর্ণব। কোনো মা বাবার সবচেয়ে প্রিয় জিনিসটি হলো তাদের সন্তান। তা আমাদেরও প্রিয় আমাদের সন্তান। সেই সূত্রে যদি ধরি, রাজেশের আরটাকে নিলাম আর ববির বিটা দিয়ে শেষ করলাম। তাই শুরু হয়েছে রাজেশের আর দিয়ে আর শেষ হয়েছে বি দিয়ে। রাজ অর্ণব বড় আদরের। এই রাজর্ণব নামটি আমি অনেক ভেবে চিন্তে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম সমুদ্রের যে বিশালত্ব গভীরত্ব সেরকমই যেন আমাদের ছেলেটি হয়। এটাই আমার ভাবনা ছিল, আর রাজেশেরও সহমত হয়ে আমরা এই নামটা দিয়েছিলাম। বাকিটা ওর বিধান, ঠাকুর কি লিখে রেখেছে সেটা ঠাকুরই জানে। আয় ছবিটা তোল, থামস আপ। অনেক পোজ দিয়ে ফটো তুলেছে, অনেক আনন্দ করেছে। এই বিশাল সমুদ্রের মতো যাতে একটাও বিশাল আকারের মানুষ তৈরি হয়, এটাই কামনা করছি। আর এই হিসেব করেই এই নামটা রেখেছি, যাতে সমুদ্রের মতো, সমুদ্রের যে বিশালতা, আমাদের ছেলে যেন সেই বিশালতা নিয়েই বড় হয়, সেরকম বিশাল মাপের একজন কেউ হয়। এই আশা কোন মা বাবা না করে, সেটাই আমরা করেছি। তাই এই নামের অর্থ হচ্ছে সমুদ্রের রাজা, সেটা যেন সেদিনকেই সার্থক হবে, যেদিনকে আমাদের ছেলে বিশাল মাপের কেউ কেটা হবে। আধুনিক যুগে কতটা কি করে উঠতে পারবো আমরা জানি না, তবে এগিয়ে যাচ্ছি। আধুনিকতা হচ্ছে একটি আভিজাত্য, যেটা অন্তরে থাকে, স্রোতে ভাষার মতো নয়। সেটার চিন্তাভাবনা নেই। লোকে এখন আধুনিকতার স্রোতটাকে বেছে নিয়েছে। এই স্রোতে গা ভাসিয়ে গেলে এর ভবিষ্যৎটা হবে আরও বেশি ভয়ঙ্কর, আর এর কুফল আমরা অনেকেই হয়তো ভোগ করছি। যাই হোক, আমি সেই মাপের আধুনিক হতে চাই না, কারণ আমি জানি আমি ভিতর থেকে শিক্ষিতা, আমি অন্তর থেকে আমি আধুনিক। তো আমি অন্তরের আধুনিকতা নিয়ে এগিয়ে যেতে চাই, আর রাজেশও এটাই হয়তো বিশ্বাসী। আর আমি আমার মাতৃত্বের মধ্যে আধুনিকতাটার ঠিক একটা আনতে চাই না, কারণ সেকেলে মাতৃত্বের মধ্যে যে একটা বেশ একটা এসেন্স, একটা এক্সফ্যাক্টর আছে, যে আদর আছে, যে আবদার আছে, সেটাই আধুনিকতার মাতৃত্বে আমার মনে হয় না কোথাও, মানে কিরকম একটা ফ্যাকাশে। তা আমি সেকেলে সেই সেকেলে মা হয়েই থাকতে চাই আমার ছেলের কাছে। যাই হোক, আপনাদেরকে এগুলো বললাম, আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। আর এখন তো এবার পাখিগুলোও কলরব করছে, তাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সূর্য মামাও ওদিকে বাড়ি যাবে বলে একদম তৈরি। তো সেখানে এবার আমাদেরও উচিত যে আমাদের বাড়ি চলে যাওয়ার। এই 2-3 দিনের আনন্দ এটুকুই স্মৃতি হয়ে থাকবে। আর আমাদের ছেলের জন্য অনেক প্রার্থনা, অনেক কামনা আমরাও করেছি, আপনারাও প্লিজ ব্লেস করবেন। টাটা জগন্নাথ, টাটা। আবার আবার বাড়িতে দেখা হবে। টাটা টাটা। তাহলে আবার বাড়ি কলকাতা চলে যাব। এবারে আমাদেরও বাড়ি যাওয়ার পালা। সব প্যাকিং কমপ্লিট, সব হোটেল এবার চেক আউট করে এবার বাড়ির দিকে রওনা দেব। সমুদ্রের রাজা মানে রাজর্ণব, এই রাজর্ণবকে তার রাজত্বে নিয়ে গিয়ে আমি আর রাজেশ তো অ্যাজ আ প্যারেন্ট খুবই হ্যাপি। জানি না ও কতটা মনে রাখবে। আশা করব যে আমাদেরকে আরও বড় বড় অনেক সমুদ্র ও দেখাবে যখন বড় হবে। আপনারাও আমাদের এই ছোট্ট বেবিটাকে একটু ব্লেস করবেন, আর সবাই ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। টাটা।